হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জানি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, সেই ফেব্রুয়ারি মাসে পুরীতে ঘুরতে গেছি, এতদিন পরে দিচ্ছি। কেন দিচ্ছি সেটার কারণ পরের শর্টসেই জানতে পারবে। তো এখন সকালবেলা যাচ্ছি সানরাইজ দেখতে, আর রাস্তাঘাটে অনেক লোকজনই আছে, কারণ এই টাইমটায় সবাই মোটামুটি উঠে গেছে, আর এখন 4:30 মতন বাজে। আমরা 4 জনই এসেছিলাম, আমি, মা, বাবার ভাই, বাকিরা যারা এসছে সবাই তখন অলরেডি ঘুমাচ্ছে, ওরা কেউ আর আসেনি। তো আমরা ভাবলাম এটা তো আর মিস করা যায় না, ঘুরতে এসছি পুরীতে, আর সূর্যোদয় দেখবো না, এটা হতেই পারে না। আর অলরেডি দেখো কত লোকজন ইতিমধ্যেই চলে এসছে সবাই। তো এটা কেউ মিস করতে চায় না, পুরীতে ঘুরতে আসবে আর কেউ এসে সানরাইজ দেখবে না, এটা হতেই পারে না। আর সকাল সকালে এই চায়ের দোকানগুলো খুলে যায়, চেয়ারগুলো পেতে দেয় যাতে মানুষজন এসে একটু বসতে পারে, একটু রেস্ট করতে পারে। অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই সকালবেলা সূর্যটা এখনো ওঠেনি, আর এই সমুদ্রের যে একটা মিষ্টি হাওয়া, অপূর্ব অপূর্ব লাগছে। মানে এটা ফিল না করলে বোঝা যাবে না যে এই সময়টা কিরকম লাগতে পারে। আর এইদিকে যে চেয়ারগুলো দেখছো কুয়াশায় পুরো ভিজে রয়েছে, তাই ওরা দেখছে যে কোনটায় বসবে, একটু মুছে টুছে বসতে হবে। আর আমরাও এইদিকে চেয়ার নিয়ে বসে পড়েছি। তবে সূর্য মামার তো দেখা নেই। আসলে সত্যি কথা বলতে সেদিন আমাদের কপালটা খুব খারাপ ছিল, মেঘলা আকাশ ছিল বলে সূর্য ওঠেই নেই। এদিকে সবাই এসেও ওয়েট করছে আর তার দেখা নেই। তাই আর কি করব, একটা চা অর্ডার করে দিলাম। এদিকে চা আর বিস্কুট নিয়ে চা খাচ্ছি, ওইদিকে বাবারাও নিয়ে নিয়েছে, আর চাটা বেশ টেস্টি হয়েছিল। সূর্য যখন দেখা পেলাম অলরেডি সে উঠে গেছে, তো ভাবলাম আর বসে থেকে কাজ নেই, একটু যাই সমুদ্রের ধারে, একটু ছবি টবিও তুলি কিছু, সকালবেলা এসেছি যখন। আর ওইদিকে সব ট্রলার থেকে মাছ আসছে, সেগুলোও দেখতে যাব। আর এই বালিতে এই জুতো পরে এসছি বলে তাও বাঁচোয়া, না হলে সারা জুতোয় বালি বালি বালি, অসহ্য লাগছিল। সম্ভব সুন্দর, কত মানুষ এসছে সকালবেলায়। আর ওই দিকে দূরে দেখো যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, ওগুলো করেই মাছ, তাছাড়াও যে যত শামুক বা শঙ্খ, ঝিনুক, যত রকমের সামুদ্রিক জিনিস ওগুলো করেই আসছিল। আর কাছাকাছি এসে গেছে বলে অলরেডি মানুষের ভিড় এত বেড়ে গেছে। আর দারুণ লাগছিল, দারুণ, মানে আমি যে কতবার বলবো এই দারুণ, আসলে সত্যি অপূর্ব। দাঁড়িয়ে থাকলে মন শান্ত হয়ে যাবে। আর এই যে দেখো অলরেডি চলে এসছে, কত মাছ এসছে, তাছাড়াও ওইদিকে দেখো শঙ্খ, ঝিনুক, নানান ধরনের জিনিস রয়েছে। অলরেডি এখান থেকে কেনাকাটি করছে লোকে। তো আমরা এগুলো না কিনে আমি, মা, বাবা আমরা চলে গেলাম, ভাইও ছিল, হোটেলের উদ্দেশ্যে। কারণ আর যেটা দেখতে এসেছিলাম সেটাই দেখতে পেলাম না, যখন ওই দেখো সূর্য মামা অলরেডি কোথায় উঠে গেছে, তখন আমরা অলরেডি দেখা পেয়েছি। তো ভাবলাম হোটেলের দিকেই যাওয়া যাক। হোটেলে এসে মা ম্যাগি ডিম দিয়ে বানিয়ে দিয়েছিল, আর আমি এরকম বারান্দার সামনে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম। টেস্টি হয়েছিল বেশ। মা যেটাই বানায় সেটাই টেস্টি হয়, সেটার আলাদা করে বলার মতন কিছু নেই। তো এরপরে রেডি ফেডি হব, হয়ে রোজকার যা কাজ, একটু সমুদ্রের ধারে না গেলে কি আর ভালো লাগে, বাঙালি বলে কথা, সমুদ্রের সামনে এসছি আর হোটেলে বসে থাকবো, ট্যান পড়ার বয়স, সেটা তো আর হতে পারে না। তাই খেয়ে দিয়ে ভাবলাম একটু রেডি হওয়া যাক। দল বেঁধে একটা ফ্যামিলি আছে স্নান করতে, ওই গাইডের সাথে আসে না একটা দল পুরো। তারপর যা বললাম একটু রেডি হয়ে নিলাম, চুলটাকে খোপা করে নিলাম, আর একটু সানস্ক্রিন মেখে নিলাম, একটু লিপস্টিকও দিয়ে। রোজকার একই রুটিন, আবার রেডি হয়ে গেছি স্নান করতে। আবার এসছি পুরীতে, স্নান করবো না এটা হতেই পারে না, একদিন মানে মিস দেওয়া যাবে না। যাই হোক, যতই ট্যান করুক আর যাই হোক, এখন যাচ্ছি।
যদিও আমার ভিডিও ফোন তো জানো নিচ্ছি না, লোকের ফোন দিয়ে ভিডিও করছি, যদি হয়তো করবো। স্নান করা হয়ে গেছে, এসছি শ্যাম্পু ট্যাম্পু করবো। আজকে জলে প্রচণ্ড টান, মুক্ত করে পুরো ছিলে গেছে একেবারে, নিচে চুপচুপ হয়ে গেছি। শ্যাম্পু ট্যাম্পু করবো, তবে প্ল্যান আছে বিকেলবেলা একটু ফটোশ্যুট করবো। বিকেলবেলা আমি কালকেও বেরিয়েছিলাম, দেখলেই তো, কিন্তু সানলাইট চলে যায় আর ছবিগুলো ভালো ওঠে না। তো আজকে ভাবছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরাবো। আর আজকে বিরিয়ানি হয়েছে, এখানে বিরিয়ানি বানিয়েছে মা, স্নান টান করে সেটা খাচ্ছি। আর আজকের এই যে আমাদের লাঞ্চ চিকেন বিরিয়ানি, তবে আজকে মা বানায়নি, আজকে বানিয়েছিল মৌদি। আর এই বাচ্চা দুটোকে আগে খেতে দিয়ে দিয়েছে, আর আমারটা এইদিকে অলরেডি বেড়ে দিয়েছে। আমিও খেয়ে নেবো, তারপরে রেডি হব, সি বিচে যাবো, সন্ধ্যাবেলা একটু ছবি টবি তুলবো। তবে খেতে বেশ টেস্টি হয়েছিল, বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে। তো চলো যাওয়া যাক সমুদ্রের পাড়ে, আর ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এসে এখানে তো চেয়ারগুলোতে আসলে শুধু শুধু বসা যায় না, আর ব্যাগটাও নিয়ে গেছিলাম ফটো তুলবো, তাই একটা চা অর্ডার করেছিলাম দুজনে মিলে। আমি আর তিস্তা গেছিলাম, আর কুকিজ নিয়েছিলাম সাথে। একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ফটো সেশন করবো, তোমাদের দেখাচ্ছি ফটোগুলো। শুধু শুধু আসবো, বসে থাকবো কেন, তাহলে চা আর বিস্কুট খাওয়া যাক। আসলে আমি দাঁড়িয়েছিলাম কারণ আমার পাটা তো পুরো বালি বালি হয়ে গেছিল, আর জুতোটা যেহেতু পরবো এবার, ওইভাবে পরলে জুতোতে এমনি অলরেডি বালিতে ভর্তি, তাই ভাবছিলাম একটু পাটা ভিজিয়ে নিয়ে তারপরে পরবো। যা বেশি জল দেখি। আর যেতে ভয় পাওয়ার আর একটা কারণ, প্যান্টের নিচের দিকটা তাকিয়ে দেখো পুরো ভিজে গেছে। আমি ওই শর্টস নিচ্ছিলাম তো তখন এমন ঢেউ এসছে আর পুরো পাটা ভিজে গেছে। যা যা অবশেষে ভয়টা কাটিয়ে গেলাম, কারণ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তাছাড়াও ওইদিকে মারা ফোন করেছে, বাজারে যাবে, কিছু কেনাকাটা করার আছে, তার জন্য তাড়াতাড়ি এখান থেকে না গেলে আবার ওরা এসে ওখানে বসে থাকবে। যেমনটা বললাম, টোটোতে উঠে পড়েছি, মার্কেটের দিকে যাচ্ছি। আর এবছর সত্যি বলতে আমরা একটু মার্কেট থেকে দূরেই ছিলাম, খুব একটাও না, কিন্তু তাও আমার সাথে তিস্তা রয়েছে, তাতাই রয়েছে, আর বাবা ছিল। আর সামনে টোটোতে মা, মাসি, মৌদি এরা ছিল। দেখেছো কত জমজমাট, কত ভিড়, কত লোকজন সন্ধ্যেবেলা এই সময়টা এখানে কেনাকাটি করতে আসে। আর এখানে এই মেলাটা আমি কখনোই বন্ধ হতে দেখলাম না, যখনই আসি আর কি এটা চলতেই থাকে, কিছুটা দূরে থাকে কখনো বা এই দিকটায় থাকে, এরকমভাবে সর্বক্ষণ এখানে মেলাটা চলতেই থাকে। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। চলেই এসেছি মার্কেটের সামনে, এই যে আমার মা। এবার যাব কিছু কেনাকাটা করব। প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড। এখন খাজা কেনা হবে, খাজা কেনার জন্য বেরিয়েছি। আর বাদ বাকি আরো টুকটাক যা জিনিসপত্র কেনাকাটি আছে সেগুলো কিনবো। হয়তো ভয়েসটা আসবে না, এত আওয়াজ হচ্ছে, মাইকটাও আনি। আর এই যে মা এসেই ফার্স্টে প্রদীপ দেখছিল। আসলে ভূত চতুর্দশীর দিন বা দিওয়ালির দিন যে প্রদীপ জ্বালানো হয়, আমরা এখান থেকে নিয়ে যাই প্রত্যেক বছর আসলে। আর ওই পঞ্চপ্রদীপটা মায়ের খুব পছন্দ হয়েছিল। আর এইদিকে মাসি, মা দুজনে কিছু পিতলের গ্লাস, তারপরে এই পঞ্চপ্রদীপ এগুলো দেখছিল।
তারপর নিজের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, তাছাড়া বন্ধুদের জন্য নিয়েছিলাম, সেটাই মা নিচ্ছিল দোকানদারের কাছ থেকে। আর এই শাড়িগুলোর মধ্যে থেকে যেটা দেখছো না, যে স্বস্তি কাকা প্লাস লেখা রয়েছে, এই রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা আমি নিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা, পারলে আমি ফটো অ্যাটাচ করে দেবো, পরেছিলাম আমি। তারপরে এই মার্কেট প্লেস থেকে বেরিয়ে এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি। তারপর আমরা চলে এসেছি, এই দেখো যেটা বললাম সি বিচের ধারে মেলাই বা বলো বা দোকান, সেইগুলো দেখতে কিরকম কি জিনিস রেখেছে। বাও, কি সুন্দর সুন্দর ঝিনুক শামুকের জিনিস, তাছাড়া এখানে কাচের চুড়ি, নানান ধরনের জুয়েলারি সবই পাওয়া যাচ্ছিল। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল হচ্ছে জগন্নাথের যে মূর্তিগুলো বা ফটো ফ্রেমগুলো, তাছাড়াও এই যে বড় বড় ছবিওয়ালা যে জগন্নাথ যেগুলো, সেগুলো খুব ভালো লাগছিল। আর এখানে হাতের ব্রেসলেট বলো কিংবা নানান ধরনের পেন খুব সুন্দর ছিল। তারপরেই দেখো এইদিকে এসে দেখি বালি দিয়ে কি সুন্দর অপরূপ একটা মূর্তি বানিয়েছে, দারুণ হাতের কাজ ওনার। তারপরে এই জগন্নাথ দেবের একটা ফটো ফ্রেম আমার আর মায়ের খুব পছন্দ হয়েছিল। প্রথমে চলে গেছিলাম কিনবো না ভেবে, কিন্তু মানে তারপরে এত সুন্দর চোখে আটকে গেছে যে মনে হলো তাকে বাড়িতেই নিয়ে আসি। এই যে এই ছবিটা, আর খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আমি আর মা চলে গেছিলাম, তারপরে কিছুতেই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। হয়তো জগন্নাথ দেবের আমাদের কাছে আসারই ছিল, তাই প্রথমে একটু ঘুরিয়ে নিল, বললো দেখ আগে, আমাকে ছেড়ে চলে গেলি তো। তারপরে সেই আবার ওখানেই এসে আমাকে খুঁজে পেলাম, তারপরে সেই দোকান থেকে সেটা কিনলাম। জানতাম জগন্নাথ ভালো করেই যাবে। ছবিটা দেখেছো, পুরো রথ মথ সব রয়েছে তাই। তোলো তোলো। জয় জগন্নাথ ঘরে আছে এই ছবিটা। তারপর এসে দেখি ও মা ভাই এদিকে ঘোড়ার পিঠে চলে যাচ্ছে ওইদিকে। তো এক চক্কর দিয়ে আসুক, ততক্ষণে আমার আর তিস্তারও ইচ্ছা শুরু করেছে যে আমরাও তাহলে একটু উঠের পিঠে চড়ে আসি। তো দেখি ও ততক্ষণে চলে এসছে, তো ভাবলাম যে আমরাও তাহলে একটু যাই। ও গেছে, বেশ মজা পেয়েছে। তার আগে তাতাইও গেছে, এই যে নামতে ভয় পাচ্ছিল আসলে। যাই হোক, দেখতেই বড় হয়েছে, আসলেই বড় খুব। তারপরে এখান থেকে ও নেমে গেল, তারপরে আমরা ঠিক করলাম যে তাহলে যাওয়াই যাক। এই যে উটগুলো, আর এই হোয়াইট উটটার পিঠেই আমরা দুজনে উঠেছিলাম। আমার ভয় করছে না, আর পিছনে বসে কি করে ভয় লাগছে না। এত ভয় পাচ্ছিস কেন? ভয় লাগছে আমার। লাগছে না, এদিকে তাকা। ভয় পাচ্ছি, আমার কোনো বিশ্বাস কর, আমার একটু ভয় লাগছে। বাজারটা এখান থেকে কি সুন্দর লাগছে দেখো, এমনি ঘোরাবে মনে হয়। এই দড়ি এত সাহসী আমার। কি বলিস, পিছনে বসে কোনো ভয় নেই রে। তারপর উঠে চড়ার পর কিছুক্ষণ নিজের মতন বসেছিলাম। আর এই চাঁদটা দেখে একটাই লাইন মনে পড়ছিল যে অলওয়েজ রিমেম্বার উই আর আন্ডার দ্য সেম স্কাই লুকিং অ্যাট দ্য সেম মুন। তারপর কিছুটা এখানে টাইম স্পেন্ড করে চলে গেলাম হোটেলে। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।